হ্যালো বন্ধুরা, তোর সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। শুভ সকাল জানাই সবাইকে। তো এখানে দেখো সকালবেলা সব কাজবাজ করে দিয়ে এই যে এখন আমি কিছু রয়েছে তো সেটা আমি বের করলাম, বের করে এই যে খাবো। তো বোঁদে আর হচ্ছে তোমার মুড়ি আছে, সেটা শিব মন্দিরে পুজো হয়েছিল কালকে, তো শ্বশুর নিয়ে এসেছিলো, তো খাওয়া হয়েছিল না। তো আমি রাতে এই গ্রিন বাটিতে অল্প করে নিয়েছিলাম, তো অল্প খেয়েছি, অল্প ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে এই বাটির থেকে এই বাটিটা ঢেলে আমি বাটি নিয়ে বসে পড়বো, খাবো আর রান্নাটা করব। তো বোঁদেটা খেতে আমার আগে ভালো লাগতো না, পর এখন বেশ দারুণ লাগে খেতে, এখন ভালোই লাগে বোঁদে আর মুড়ি একসাথে। তো চলো রান্নাঘরে যাবো, রান্না করব। তো সঙ্গে থাকো তোমরা সবাই, এখন কত রাখি। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাত হবে, লাল শাক হবে, বাটা মাছ আর পাবদা মাছ মিশিয়ে ঝাল করা হবে। আবার এখানে লাল শাক বলে দিচ্ছি, লাল শাকের ডাটা, যেটা লাল শাকের ডাটা হয় না, সেটা দিয়ে একটু চচ্চড়ি হবে, মানে সব তরকারি মরকারি দিয়ে। আর তারপরে হচ্ছে ডাল হবে, আর ভিন্ডি ভাজা দেখি হয় নাকি। লাল শাকের ডাটার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখানে শাক কাটা হয়ে গেছে, ওখানে ভাত হওয়ার মধ্যে উনুনটা ভেঙে গেছে। তো এখানে দেখো ডাল নিয়ে নিচ্ছি, আর হচ্ছে তোমার ডাটা নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ হচ্ছে আমি ডালে দেবো বলে তাই হয়নি, তো ডাটা দেওয়া হয়েছে। তো বেশি পেঁয়াজ খাবো না, অল্প একটুই নেবো, বাকি তুলে রাখবো। তো পাশের বাড়ি কালী পুজো, তো আজকে নিমন্ত্রণ আছে রাতে খিচুড়ি খাওয়া। তো দেখো ঠাকুরটাও চলে আসলো, তো সঙ্গে তো এখন ঠাকুর আসলো এখন নামিয়ে পুজো টুজো করবে। তো প্রসাদ খাওয়া আছে দুপুরবেলা। তো চলো আবার আসছি পরে, তো তোমরাও ঠাকুরের একটু দর্শন করে নাও। তো এখানে দেখো আমি একটু জুসটা খেয়ে নিচ্ছি। তো বাবু দেখো পাশেই রয়েছে, দেখো বাবু আমার হাত থেকে নিয়ে নিল, এখন ও খাবে আর আমি খাবো অর্ধেক করে। তো জুস টুস খাওয়ার পরে না এই যে কলা, এটা হচ্ছে টক আর মিষ্টি কলা, এটা আমার খেতে খুব ভালো লাগে। টক মিষ্টি কলা খাওয়া হয়ে গেল। তার মধ্যে আর একটা জিনিস দেখো, লিচু। সকাল থেকে দেখো অল্প হয়ে গেছে, খেয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমি কাপড়গুলো ধোবো, বিছনার চাদর রয়েছে, আর হচ্ছে তোমার দাদাভাই জামা। আর এখানে হচ্ছে মনির মাছের ঝোল করেছি, তো মাছ দিইনি, মানে ঝোলটা একটু এগুলো সব নরম হয়ে যাবে, তখন একটু মাছটা দিয়ে দেবো। কি রোদ্দুর দেখো বাবা, কয়দিন মানে বৃষ্টি হয়ে যে যা ঠান্ডা দিছিল, আর সেরকম গরম দিয়ে দিচ্ছে এখন আবার। তো অনেক দিন হয়ে গেল ঠান্ডা খাওয়া হয়ে গেছে, মানে ঠান্ডা ওয়েদারটা নেওয়া হয়ে গেছে, এখন গরম ওয়েদারটা নিতে হবে। চলো এখন পরে আসছি, কাপড়গুলো ধুয়ে নিই। আর বাবুকে এখনও স্নান করিনি, বাবুর 1:30 বাজতে গেল, তো বাবুকে চান করাবো, তারপর খাওয়াবো। তো চলো আবার সঙ্গে থাকো। তো এখানে দেখো, এখানে হচ্ছে জলজিরা আইসক্রিমটা খাচ্ছি। আমার জলজিরা আইসক্রিমটা মোটেই ভালো লাগে না, কেমন যেন হাজমোলা যেটা হয় না, সেরকমই একটা ফ্লেভারে হাজমোলা দিয়ে আছে। তো তাইতে আমি একটু আলোচনা করছিলাম, তো এর মধ্যে হাজমোলা দিয়ে আছে, আমার একটু ভালো লাগেনি। তো এখানে তাও খেয়ে নিচ্ছি, তোমার দাদাভাই রয়েছে সামনেই, তো তোমার দাদাভাইয়ের সাথেই আমি গল্প করছিলাম। তো এখানে দেখো বাবুর হচ্ছে পাবদা মাছ, আর এখানে তরকারি মরকারিতে করে নিয়েছি। আর এখানে দেখো শাক রয়েছে, আর তোমার হচ্ছে এখানে সবাই 4 জন মিলেই বসে পড়েছি এক থালায় নিয়ে। তো এখানে দেখো তোমার সর্ষে বাটা, মানে পাবদা মাছ আর বাটা মাছের ঝাল করা হয়েছে, তো সেটাই সবাই মিলে এখন বসে পড়বো খেতে। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি কেবল মোটে বসলাম, তো সবাই দিলাম সেই জন্য। তো এখানে দেখো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা, পুজো হয়ে গেছে, তো প্রসাদ খাবো। তো এখানে দেখো প্রসাদ দেবে, তারপর ঠাকুরটাও নিয়ে যাবে। তো এখানে দেখো প্রসাদের লুচি আর সুজি, পায়েস, সন্দেশ আর ফল প্রসাদ, এটাই ছিল। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে রাত্রি হয়ে গেল। তো এখন বানাবো হচ্ছে চা খেতে ইচ্ছে করছিলো, তো তোমার দাদাভাই বললো গরম মতো চা, তো তারপর ভাবছি যে কোল্ড কফিও নেই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কোল্ড কফি আমি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি 1.5 চামচের মতন কফি নিয়ে নিচ্ছি, আর 2 চামচের একটু কম চিনি নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি এখানে একটু গরম জল দেব মিক্সারটা করার জন্য, এটা মিক্সারে পেস্ট করবে অল্প, তো অল্প একটুই দেবো, বেশি দেবো না, অল্প একটু দিয়ে দিচ্ছি। তো চলো এখন এটা পেস্ট করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো এখানে দেখো আমার পেস্ট হয়ে গেছে, আর এখানে দেখো, তো এটা এখন নাড়বো। তো চলো নাড়ে নিই, তারপর আসছি।
তো এখানে দেখো, এখানে যে এরকম ফাটিয়েছি, তো এটা এরকম রেডি হয়ে গেছে। তো এখন দেখো তোমাদের সাথে যে দুধ আর যে এখানে বরফ রয়েছে, বরফটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদমই গুঁড়ো করে নিয়েছি, মানে পুরোটা এসে রাখিনি, গোটা গোটা রাখিনি। তো এখানে 2 রকমের কাপ আছে, তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা এই কাপ মানে এই গ্লাসই কাচের, তো এটা হচ্ছে নতুন, আর এটা হচ্ছে মানে একবার ব্যবহার করা হয়ে গেছে, তা ধুলে পরে মানে এই গোলাপি রঙটা উঠে যায় জানো, তাইতে। তো এটা বাদ দিয়ে দেবো, এটা এই দুটোর মধ্যেই করব। তো চলো পুরোটা রেডি করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো প্রথমে বরফ দিয়ে নিচ্ছি, তারপরে দুধ দিয়ে নিচ্ছি, তারপরে যে কফিটা দিয়ে নিচ্ছি। এখন আমি এটা মিক্স করব, তারপরে তোমার দাদাভাইকে দেখাবো। প্রথম রেসিপি ট্রাই করছি, কেমন হবে ঠিক নেই। তো চলো দেখি, মিক্স করি একটু। জানি না কীরকম হবে। তো এখানে দেখো একটা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমারটা তো বাহ, দেখতে দারুণ লাগছে। তো চলো, এইটুকুনি হয়েছে তোমাদের সাথে শেয়ার করা, আবার পরে আসছি। সত্যি বলবো কেমন হয়েছে, দারুণ হয়েছে খেতে জানো। প্রথম মানে আমি এরকম ট্রাই করিনি, একটু আলাদাভাবে ট্রাই করেছিলাম, এটা প্রথম এরকম ট্রাই করেছি, দারুণ হয়েছে খেতে। ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা কোল্ড কফি আর ঝাঁক ঝাঁক হয়েছে জানো। মিষ্টিও ভালো হয়েছে, মিষ্টি ঠিকঠাক আছে, চিনি হিসাব করে দিয়েছিলাম, দুজনে অল্প, আমরা দুজনেই কম খাই। তো এখানে দেখো, এখানে হচ্ছে চালের গুঁড়ো মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে পেস্টটা করে নিয়েছি। তো এখান থেকে আমি অল্প একটু তুলে রাখবো আমার বাবুর জন্য, গাঢ় হয়েছে, জল দিতে হবে অল্প। এর মধ্যে যে পেঁয়াজ, আর লঙ্কা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আজওয়াইন, নুন দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভাবছো পাতলা হয়েছে, তো এটা পরে ঠিক হয়ে যাবে। এর মধ্যে একটু সুজি দেবো, তো এর মধ্যে তো আমি সুজি দিয়েছিলাম, তো সুজি আর হচ্ছে আজওয়াইন দিয়েছি, আর এখানে দেখো দিয়েও ফেলেছি আমি। এখন এটা আস্তে আস্তে হবে, আস্তে আস্তে না, জড়ে দিয়ে দিচ্ছি। তো আজওয়াইন দিয়েছি, দেখি কেমন হয়, এটা প্রথম আমি ট্রাই করলাম, তো দেখি কেমন হয়, তারপরে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে না হয়েছে। তো খেতে তো ভালোই হয়েছে, কারণ হচ্ছে তোমার একটু নুন কম হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। আজওয়াইন দেওয়ার পরে খুবই ভালো টেস্ট আইছে। তো তোমরা একটু ট্রাই করে দেখবা কেমন হয়। আমি তো এমনি ট্রাই করলাম বাড়িতে বানানোর জন্য। তো এখানে দেখো বাবুর জন্য হচ্ছে, বাবু ঘুম থেকে উঠেছে দেরি করে, মানে প্রায় 8:30-9টায় বেজে গেছে, 9টা 9:30। তো এখন দেখো বাবুকে যে খাওয়াই দিচ্ছি দুধ রুটি, তারপর নিমন্ত্রণ খেতে যাব। তো দেখো নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম, এখন আমরা যাব একটু ঘুরতে। প্রায় 10:30 তো বেজেই গেছে। তো এখন বাবুকে নিয়ে যে বেরোবো, তোমার দাদাভাই কোথায় নিয়ে যায় চলো দেখে আসি একটু, কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে। নিমন্ত্রণ বাড়িতে খিচুড়ি, তরকারি আর মিষ্টি খেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া। এর আগের ব্লগে দেখেছিলাম যে ভোটের নাচের যাচ্ছে, বাট না, এটা রাধাকৃষ্ণ নিয়ে যাচ্ছিলো, সেই জন্য ওখানে নাচ দেখাচ্ছে। তো সেখানেই আমরা চলে আসলাম, এই যে এখানে কীর্তন হচ্ছিলো, তাই একটু দেখে নিলাম। তো ঘুরে চলে আসলাম, তো এখন ঘুমাবো। আর তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করেই দিয়েছি। তো চলো এখনকার মতন রাখলাম, আবার নেক্সট ব্লগে দেখা করবো। এখন টাটা, বাই বাই। তবু টাটা করে দাও, টাটা টাটা। ওর ঘুম পেয়ে গেছে, তো ওকে ঘুম পাড়াবো।